সলিউশন অফ ট্রায়াঙ্গেলে কি বললাম, না একটা ট্রায়াঙ্গেল যার হচ্ছে, এটা ট্রায়াঙ্গেল তো, এর এ কোণটা, এ কোণের অপোজিট যে বাহুটা আছে সেটা কি স্মল এ, হ্যাঁ, এর করসপন্ডিং যে অপোজিট যে এটা রয়েছে এটা স্মল এ। সি কোণের অপোজিট দিকে যেটা আছে সেটা স্মল সি, আর বি কোণের যে অপোজিট দিকে যেটা রয়েছে যে বাহুটা সেটা হচ্ছে স্মল বি। এইভাবে ইন্ট্রোডিউস করা হবে, ঠিক আছে। তাহলে এনি, এখান থেকে আমরা কয়েকটা রুল পড়বো, হ্যাঁ, একটা সাইন রুল, কোসাইন রুল, এভাবে পড়তে থাকবো, ঠিক আছে। আচ্ছা, সাইন রুলটা কি, ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি দ্য সাইড অফ দ্য অ্যাঙ্গেলস, আর প্রপোর্শনাল টু অপোজিট সাইড, ঠিক আছে। তার মানেটা কি দেখো, এখানে তুমি সাইনে করবে তো, সাইনে, তাহলে সাইনের সাথে কি হবে, প্রপোর্শনাল টু মানে তার ব্যস্ত অনুপাত থাকবে, ঠিক আছে। সাইনের সাথে কি হবে, স্মল এ, এই যে এ অ্যাঙ্গেলটা তার অপোজিটটা এটা হবে। আচ্ছা, সাইন রুলের ক্ষেত্রে এটাই হচ্ছে সাইন রুল, হ্যাঁ। তারপরে কি হবে, সাইন বি, সাইন বিটা কার সাথে হবে, না বাই বি ইকুয়াল টু সাইন সি বাই নিচে সি, এভাবে হবে, ঠিক আছে। দেখো, ইন ট্রায়াঙ্গেল এ বিডি, এ বিডি ট্রায়াঙ্গেল নিলে সেখানে সাইন বি সমান কি হবে, ধরো আমি একটা এবিডি ট্রায়াঙ্গেল নিচ্ছি, হ্যাঁ, এটা দেখবে এখানে, তাহলে সাইন রুলের ক্ষেত্রে কি বললাম, না সাইন এ বাই এ ইকুয়াল টু সাইন বি বাই বি ইকুয়াল টু সাইন সি বাই সি, ঠিক আছে। এভাবে নেওয়া হবে। একটা ট্রায়াঙ্গেল আমি নিই, হ্যাঁ, নতুন একটা ট্রায়াঙ্গেল নাও, একটা এ বি ডি, এ বি আর এটা ডি করছি, বা এখানে সি করছি, এ বি সি, ঠিক আছে। এখানে ডি একটা কি বলতো, না ডি হচ্ছে একটা মিডিল, তারা হচ্ছে বিসির উপর পারপেন্ডিকুলার ড্র করছে, এটা কোনটা, ডি, বুঝতে পারছো। এখন ঘটনাটা হচ্ছে, এই যে নতুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তাহলে সি কোনটা যখন, যেহেতু এটা, তার করসপন্ডিং স্মল সিটা কোনটা হবে, না এটা স্মল সি হবে, এটা স্মল সি হবে, ঠিক আছে। খুব সহজ জিনিস, কিন্তু এখান থেকে কোশ্চেন একটা থাকবে অবশ্যই তোমাদের, একটু ভালো করে জিনিসটা দেখো, হ্যাঁ। এটা হচ্ছে সলিউশন অফ ট্রায়াঙ্গেল, এটা হয়ে যাক, তারপর তোমাদের সেভেসে প্রবাবিলিটি পার্টটা করাবো। পারমিটেশন তো হয়ে গেছে, প্রবাবিলিটি পার্টটা করাবো। এটা স্মল এ সি আছে, তার করসপন্ডিং হচ্ছে স্মল সি। আচ্ছা, এই যে পারপেন্ডিকুলার ড্র করলাম বিসির উপরে, কি পারপেন্ডিকুলার, না আমাদের এ থেকে পারপেন্ডিকুলার ড্র করছি বিসির উপরে, হ্যাঁ, আর এটাকে ডি নাম দিয়েছি। এই পারপেন্ডিকুলার কি হচ্ছে, এটা এইচ যদি হয়, যদি এইচ ধরে হাইপোটেনিয়াস বললাম, এখান থেকে দেখো এ বিডি, মানে যে আমি ট্রায়াঙ্গেলটা আমাদের পেয়েছি, এ বিডি, এ বি আর ডি, এই যে ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেলটা, সময় লাগুক জিনিসগুলো ভালো করে বুঝো। এই যে ট্রায়াঙ্গেল, হ্যাঁ, তাহলে এ বিডি, এখানে সাইন বি সমান কি বলতে পারবো, কে বলতে পারবে বলো, সাইন বি মানে সাইন বি মানে এখানে, এখানে সি বাই বিডি বলতে পারবো, না আমি সরি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এইচ বাই বিডি, এইচ বাই বি এ মানে সরি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে এইচ বাই সি। এটা, হ্যাঁ। আচ্ছা, লিখো ইন, নতুন একটা ট্রায়াঙ্গেল নিচ্ছে, এটাকে আমি এ ডি সি একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, কোন ট্রায়াঙ্গেলটা তার অপোজিট সাইডে, হ্যাঁ, যেটা রয়েছে এখানে, তোমরা বুঝতে পারছো যে এডিসি যখন নিচ্ছি তখন এই ট্রায়াঙ্গেলটা ইন্ডিকেট করছে, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে, আর এইচটা আমাদের কি হাইপোটেনিয়াস জানা আছে, মানে আমাদের লম্বাটা জানা আছে, হাইপোটেনিয়াস নয়, আমাদের এইচটা হচ্ছে আমাদের হাইট, হাইট, হাইপোটেনিয়াস জানা না, হাইট। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটা নেওয়ার সময় তুমি বুঝতে পারছো, মানে এই অ্যাঙ্গেলটা কত, এই পাশে যে বাহুটা এটা কত লিখতে পারো বলো, এই বাহুটা কত হবে, কনসেপ্ট থেকে বলো, দেখো তো এটা, কোনটা? এই সাইডটা, হ্যাঁ, এই এসি বাহুটা কত হবে, এটা হবে হচ্ছে উম, এটা বি হবে, স্মল বি, কেন বলো তো, এই বি অ্যাঙ্গেলটা ও অপোজিট মানে, আছে, ও ওইরকম মানে, হ্যাঁ কোন বি এর অপোজিট, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। তুমি খেতে আমি খেতে, ভাবছিলাম হয়তো, আমি ভাবছিলাম তুমি খাচ্ছ, আমি ভাবছিলাম হয়তো সাইন দিয়ে বলবো। না বিস্কুট খাচ্ছি, এটা অসুবিধা নেই কোনো। ঠিক আছে। দেখো এটা হচ্ছে বি,
তাহলে এখন দেখো এখানে হচ্ছে ইন ট্রায়াঙ্গেল কি করছি এবিসি, এবিডি, এবিডির ক্ষেত্রে আমরা সাইন সি সমান, এই সাইন সি সমান আমরা কি বলতে পারছি, দেখো এটা আমাদের কি হচ্ছে না, এখানে লম্ব কোনটা, না লম্ব যেমন এইচ আছে এইচে থাকবে, এখানে কোনটা চেঞ্জ হবে, না এখানে অতিভুজটা আমাদের বি হবে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে। কোন ট্রায়াঙ্গেলে ভালো করে দেখে নাও, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে এটা সি অ্যাঙ্গেল, এখানে এইচটা এইচে থাকছে, এখানে বিটা বি হলো। আচ্ছা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমাদের সাইন সি ইকুয়াল টু কত, না এইচ বাই বি। ঠিক আছে, এটা 2 নম্বর দাও। দেখো ফ্রম 1 and 2 এই দুটোকে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, না কম্পেয়ার করলে এই স্মল এইচ সমান এখানে সি সাইন বি, সি মানে স্মল সি হয়তো, ক্যাপিটাল সি নয়, ছোট সি, সাইন বি এটা ইকুয়াল টু বি সাইন ক্যাপিটাল সি। হ্যাঁ, ক্যাপিটাল গুলো মানে অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, আর স্মল গুলো মানে আমাদের হচ্ছে তার করসপন্ডিং বাহুটা, হ্যাঁ তার অপোজিট বাহুটা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন বি বাই সাইন সি, এটা কি পাওয়া যাবে, না আমরা পাচ্ছি এটা দেখো, বা এইভাবে না বলে একটা কাজ করো, এই লাইনটা একটু কাটো, আমরা যদি সেই এই ফর্মে লিখে দেখো সাইন বির সাথে এই যে পাশে বিটা রয়েছে, বিটাকে লেফট সাইডে নিয়ে যাচ্ছে, তাহলে এটা স্মল বি হবে, আর এখানে সাইন সি বাই এখানে সিটাকে নিয়ে চলে আসছে, জাস্ট কি করছি না কিছুটা অংশ এই বিষয়ে রাখছি। ঠিক আছে, এই ফর্মে নিয়ে চলে যাচ্ছে দেখো, হয়েছে। 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। সিমিলারলি সিমিলারলি এটা যেমন আমরা এই দুটোর ক্ষেত্রে করলাম, হ্যাঁ আমরা যদি অ্যানাদার একটা ট্রায়াঙ্গেল দেখি, এ বাহুটার রেসপেক্টে যদি করি, ঠিক একইভাবে করতে পারবো। হ্যাঁ এইভাবে করতে পারবো, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, না এইভাবে যেটা পাচ্ছি এটাকে একটু আগিয়ে দিলে সাইন এ বাই স্মল এ হবে ইকুয়াল টু সাইন বি বাই স্মল বি ইকুয়াল টু সাইন সি বাই সি। হ্যাঁ দেখো এই দুটো আছে, আমি যদি আরো এ অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি তাহলে আমাদের এবিসি চলে আসবে, হ্যাঁ নিচের দিকটাও পেয়ে যাবো। তাহলে এটাই আমাদের প্রুফ করা হচ্ছে, এবারে আমাদের একটা লাইনে কি মানে সাইন রুল মানে আমাদের কি বুঝতে হবে, না সাইন রুল মানে আমাদের সাইন এ বাই এ ইকুয়াল টু সাইন বি বাই বি ইকুয়াল টু সাইন সি বাই সি। তোমাদের ল্যামিস ফর্মুলা বলে একটা ফর্মুলা ছিল না, কোথায় বলো তো, মেকানিক্সে ক্লাস 11-এ পড়ে এসছো হয়তো, ল্যামিস ফর্মুলা, সেখানে দেখবে এটা পড়ে এসছো। হ্যাঁ এইটা আছে। আর এটা সমান 2R ছিল, ওই যে ত্রিভুজ রুলে পেয়েছিলাম। হুম, এরপরে দেখো আমরা কি কোশ্চেন কিরকম আমাদের অ্যাটেন্ড করতে হবে, হ্যাঁ? মানে এই রুলটা মনে রাখতে হবে, কোশ্চেন কিরকম থাকবে আমাদের দেখছি। একটা কোশ্চেন কথা করো, লিখো ইন এ ট্রায়াঙ্গেল b equal to pi by 3 and c equal to pi by 4, মানে b অ্যাঙ্গেলটা আমাদের pi by 3 রয়েছে আর c অ্যাঙ্গেলটা pi by 4 রয়েছে। তো লেট d ডিভাইডস করছে bc কে, d divides bc internally, d কাকে ডিভাইড করছে, bc কে ডিভাইড করছে ইন্টারনালি। হ্যাঁ ইন দা রেশিও 1:3, তাহলে বিসি কাকে ডিভাইড করছে ইন্টারনালি, ডি কে, হ্যাঁ ডি ডিভাইড করছে বিসি কে ইন্টারনালি 1:3 তে। দেখো দেন সাইন বি এডি বাই নিচে সাইন সি এডি, এই এদের রেশিওটা কত হবে, হ্যাঁ ইকুয়াল টু, এখানে 4টা অপশন আছে, এক নাম্বার অপশন 1/√6, অপশন বি 1/3, অপশন সি 1/√3, অপশন ডি হচ্ছে √2/3, √2/3। হ্যাঁ এই 4টা অপশন আছে।
দেখো যদি পারো তো। তাহলে আমি কি বললাম একটা ধরে করে দিই, হ্যাঁ, করে দিলে বুঝতে পারবে। তাহলে আমি কি করছি না, এবিসি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। আচ্ছা, কি কোশ্চেনে কি রয়েছে না, বি কোণটা জানা আছে, সি কোণটা জানা আছে। বি কোণটা কত জানা আছে, π/3, মানে এই কোণটা আমাদের 60 ডিগ্রি জানা আছে, এটা π/3। আচ্ছা, সি কোণটা কত জানা আছে, না π/4 হয়েছে। আচ্ছা, এ থেকে, আচ্ছা ডি ডিভাইড কাকে করছে, বিসি কে, হ্যাঁ, ইন্টারনালি ইন দ্য রেশিও, ডিটা ধরো আমাদের এর কোনো ফর্মে আসছে, ঠিক আছে, ডি যেটা বিসি কে 1 আর 3 অনুপাতে বিভক্ত করছে, বুঝতে পারছো, মানে এই সাইডে 1 রয়েছে, এই সাইডে 3 রয়েছে। বুঝছো? এখন তাহলে এই পাশটা যদি এক্স হয়, এই পাশটা 3x হয়েছে। নেক্সট, এই যে বি, আমরা যে কনসেপ্ট জানি, হ্যাঁ, এই সি অ্যাঙ্গেলটা তার অপোজিট সাইডে যেটা হয়েছে স্মল সি, এটা স্মল সি। বি অ্যাঙ্গেলটা তার অপোজিট সাইডে যেটা আছে এটা স্মল বি, ঠিক আছে। আর এটা কোনটা, এটা হচ্ছে এই সাইডে যেটা আছে বাহুটা, এটা হচ্ছে স্মল এ অ্যাঙ্গেল, নাকি স্মল এ, এটা তো আমাদের জানা আছে। দেখো ইন ট্রায়াঙ্গেল গুলো নিয়ে কাজ করছি, একবার আমি করো, লিখো ইন ট্রায়াঙ্গেলটা কি এ বি সি, বা এখানে এ বি ডি করো, এ বি ডি, এ বি ডি মানে এ বি ডি ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলটা, বুঝছো? এই ট্রায়াঙ্গেলে আমরা ইজিলি কি বলতে পারবো বলতো, এই ট্রায়াঙ্গেলে আমি কি আনি, এটা সমান এক্স, এই সাইডটা কত না আমি জানি এক্স, এটা, হ্যাঁ, এক্স, এই সাইডটা সি, আর এই যে এটা হাইটটা, এই হাইটটা আমার জানা নেই, ছাড়ো। আচ্ছা, অ্যাঙ্গেল গুলো করে দাও, হ্যাঁ, আমি ধরছি এই এ অ্যাঙ্গেলটা বাইসেট করছে তো বলেনি, না বাইসেট বলেছে, এটাকে θ1 ধরো, আর এটাকে θ2 ধরো, হ্যাঁ, বুঝতে পারছো কোনটা কি ধরছি। হ্যাঁ। এই অ্যাঙ্গেলটাকে θ1 হচ্ছে, আর এটাকে θ2 হচ্ছে। তাহলে এ বি ডি এখানে সাইন θ1, সাইন θ1 বাই নিচে কি করব, সাইন θ1 এর অপোজিট বাহুটা কি আছে, মানে বলতে চাইছি এর ভালো করে জিনিসটা, আমি যদি ফিগারটাকে এখানে নিয়ে চলে আসি বুঝতে পারবে। এই অ্যাঙ্গেলটা θ1, এই বাহুটা এক্স, এটা সি জানা আছে। সাইন θ1 মানে কি হবে, না যে সাইডটা নিচ্ছি অ্যাঙ্গেল নিচ্ছি তার অপোজিট বাহুটা নেওয়া হবে, বাই নিচে কি হবে এক্স, হয়েছে। আচ্ছা, রেশি যখন করছি, আচ্ছা তারপর কি হবে, সাইন বি, এটা সমান কত বলতে পারবো, সাইন বি, এই হাইটটাকে আমি ডি ফর আমাদের কি হয় না, ডি নয় এখানে ধরে নিচ্ছি, এই হাইটটা আমাদের ডি, এই হাইটটাকে লম্বটা বলতে পারবো ওটা। লম্বাটা আমি ডি ধরছি, ডি হ্যাঁ, ধরে ওই লম্বটা বলতে পারবো। ডিটা ধরে নিচ্ছে, দিলে এখন বলো এটা সাইন বি সমান কি হবে, সাইন বি বাই ডি, এটা হবে তো। সাইন ডি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা একটা হলো, বক্স করো একটা, দেখো ইন, নেক্সট আর একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবো, এ হুম। সি ডি, এটা নিয়ে কাজ করো, এই ট্রায়াঙ্গেলটা, এই পাশে যেটা রয়েছে একইভাবে করো। সাইন θ2 সমান কত বলতে পারছি, সাইন θ2 বাই নিচে কত হবে, 3x, 1:3 অনুপাতে বিভক্ত করে, হ্যাঁ, তাহলে এই পাশে এক্স ধরলে এই পাশটা কত হবে, 3x হবে। আর সাইন সি সমান কত হবে, সাইন সি বাই নিচে কত করতে পারবো, মানে বুঝতে পারছো না, এই তো এটা সি অ্যাঙ্গেলটা, হ্যাঁ, সি, সাইন সি। এটা এ, সাইন সি বাই এটা করতে পারবো। এটা হচ্ছে θ2, এটা 3x, সাইন সি বাই, সাইন সি বাই একদম কোনেরটা, এই যে ডি এরটাই করতে পারবো। সাইন সি বাই এটা ডি করতে পারবো, হ্যাঁ, ট্রায়াঙ্গেল এখন চেঞ্জ করে ডি। হুম। এই দুটো যে বক্স করে, দুটো বক্স করে দাও, তাও বাকি দেখা যাবে।
দেখো এখানে এক্স বাই ডি করা মানে প্রথম যে বক্সটা করেছি ওখানে এক্স বাই ডি করলে কি পাওয়া যাবে না এক্স বাই ডি সাইন থিটা ওয়ান বাই নিচে সাইন বি হবে। আচ্ছা পরেরটাতে কি হবে সাইন থিটা ওয়ান বাই সাইন বি হলো, তারপরেরটাতে কি হবে এখানটাতে গেলে এক্স বাই ডি সমান কত বলতে পারবো, এই নিচের লাইনটাকে এক্স বাই ডি করলে কি পাওয়া যাবে এখান দেখো, থেকে এক্স বাই ডি করলে আসবে সাইন থিটা 2/3 সাইন সি। তাহলে সাইন থিটা টু বাই থ্রি সামনে থাকবে, হ্যাঁ এটা লিখতে ভুলবে না, সাইন কত হবে না সি হয়েছে। এরপরের কাজ আমাদের কি জানতে চেয়েছে না সাইন বি এ ডি আছে না বি এ ডি, হ্যাঁ আর সি ডি এ, হ্যাঁ মানে থিটা ওয়ান থিটা টু এটা জানতে চেয়েছে, তাহলে এটা সাইন থিটা ওয়ান বাই নিচে সাইন থিটা টু, মানে এই দুটো রেশিও থেকে করছি, হ্যাঁ দুটো রেশিও এটা করলে কি পাওয়া যাবে না সাইন বি হবে উপরে চলে যাবে আর নিচে থ্রি সাইন সি থাকবে, হ্যাঁ। আচ্ছা এই রেশিওটা কত হবে রেশিওটা যেমন, আচ্ছা সাইন বির ভ্যালু কত জানি, বি এর ভ্যালু কত জানি, বি অ্যাঙ্গেলটা এখন আমার জানা আছে, বি অ্যাঙ্গেলটা পাই বাই থ্রি, দেখো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল না, বি অ্যাঙ্গেলটা জানা আছে সি অ্যাঙ্গেলটা জানা আছে, এখান থেকে জানা জিনিসগুলো ওগুলো বসিয়ে না অজানাটা বের করতে হবে, থ্রি সাইন সি মানে পাই বাই ফোর, এই ভ্যালুটা কত হবে সাইন পাই বাই থ্রি ভ্যালু কত জানো, সাইন পাই বাই থ্রি ভ্যালু কত সাইন সিক্সটি রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু আর নিচে কি হবে থ্রি, এটা ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু হয়েছে, তাহলে কি পাচ্ছি না উপরে রুট থ্রি নিচে একটা টু নেমে যাচ্ছে, তাহলে কত হচ্ছে সিক্স হয়েছে ইন্টু ওয়ান বাই রুট টু হলো, উপরে রুট থ্রি আর এটা উপরে সিক্স, সিক্সটাকে আমরা কিভাবে ভাঙতে পারবো, এটা ভেঙে নাও, 2 × 3, 2 × 3। হুম রুট থ্রি এটা টু ইন্টু থ্রি ইন্টু ওয়ান বাই রুট টু, দেখো তো রুট টু এখানে কাটবে, তাহলে আর এটা √3 হয়, তাহলে 1/√6। রুট সিক্স এটা আমাদের অ্যান্সার, আমাদের কোথায় করতে হচ্ছে বুঝতে পারছো মানে জিনিসগুলো জটিল কিছু নেই, হ্যাঁ শুধু ঘুরিয়ে করতে হচ্ছে, সাইনের অপোজিট মানে কি জানি না যে অ্যাঙ্গেলটা নেবো সাইনে ধরো এ নিচ্ছি দিলাম স্মল এ নিতে হবে বাই, হ্যাঁ সাইন বি বাই স্মল বি নিতে হবে তার অপোজিট অ্যাঙ্গেলটা বাহুটা নিতে হবে, যে অ্যাঙ্গেলটা নেবো তার অপোজিট বাহুটা নিয়ে প্রপোর্শনাল করতে হবে বুঝতে পারছো আর কিছু না। ইন এ ট্রায়াঙ্গেল, নেক্সট পরের কোশ্চেন, বা এখানে এইভাবে লিখো, ইফ দ্য অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল, ইফ দ্য অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল, if the angle of triangle are in ratio 1:, আচ্ছা 1 না করে 4 করো, 4:1:1 এই রেশিওতে রয়েছে, 4:1:1, then the ratio of the longest side
then the ratio longest side হয়েছে to the perimeter each, the ratio of the longest side to the perimeter each. If the angle of triangle and the ratio of longest side to the perimeter each, তাহলে বুঝতে পারছো কি বলতে চাইছে? লাস্ট লাইনটা বুঝতে পারছি না। লাস্ট লাইনটা বুঝতে পারছো না? ভেরি দেখো এটা একটা ধরো এটা কি আছে, আমাদের ট্রায়াঙ্গেল জানা আছে। এর ধরো প্যারিমিটার কি হবে, ধরো একটা এ একটা বি আর একটা সি, তাহলে প্যারিমিটার কি হবে? প্যারিমিটার মানে কি পরিধিটা, হ্যাঁ? আমাদের এখানে বলা হয় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি বলে পরিসীমা। পরিসীমা কি হয়? এস সমান কি জানো? এস দেখো না, তিনটে অর্ধপরিসীমা হয় তিনটা বাহুর যোগফল। তিনটা হচ্ছে এ প্লাস বি প্লাস, আমাদের এই অ্যাঙ্গেল রেশিওটা বলতে চাইছে কার সাথে না, যেটা বড় বাহু সর ধরে নাও যে এটা হচ্ছে লার্জেস্ট বাহু, ধরে নাও কি এটা যদি লার্জেস্ট বাহু হয় এর সাথে রেশিও হবে, যদি বি তে লার্জেস্ট হয় তাহলে বি এর সাথে রেশিও হবে, মানে যেটা হবে তার এটা, ঠিক আছে? হুম। তো তিনটে অ্যাঙ্গেল জানা আছে আর তার করসপন্ডিং যে লার্জেস্ট বাহুটা তার সাথে প্যারিমিটার মানে এ প্লাস বি প্লাস সি এর রেশিও কত হবে জানতে চেয়েছে। এক নম্বর অপশন √3:2, 2 প্লাস √3। অপশন বি 1:6। অপশন সি 1:2, 2 plus √3। অপশন ডি 2:3, 2:3। এই চারটা অপশন নিয়ে কাজ হবে। আমি এই যে অ্যাঙ্গেলের রেশিও গুলো জানা আছে, রেশিও গুলো থেকে কি করব না, আমি ধরে নিচ্ছি লেট দা আমাদের কি হবে, লেট দা অ্যাঙ্গেল, ওইটা 120 ডিগ্রি, 30 ডিগ্রি আর 30 ডিগ্রি হয়। হ্যাঁ অ্যাঙ্গেল গুলো আমাদের চলে আসছে, আমি একটু আমরা এখান থেকে বলতে পারবো ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল বি, লেট দা অ্যাঙ্গেলস বি। একটা এক্স ধরলে আর একটা 4x আর বাকি এক্স অ্যান্ড এক্স, তিনটার যোগফল আমরা কি জানি 180 ডিগ্রি, তাহলে সেখান থেকে রাফে একটু করে নাও, therefore 4x plus x plus x is equal to 180 ডিগ্রি। এখান থেকে x এর ভ্যালু চলে আসছে কত না 30, এখানে 6x ইকুয়াল টু এটা, তাহলে এখানে লার্জেস্ট বাহুগুলো কি হবে, তারপর এ বাহু এটা সরা আমরা ধরে নিচ্ছি 4x, মানে 120, বিটা ধরো x ধরলে 30 আর সিটাও 30 এ ধরলে। এরপরে তোমাদের কনসেপ্ট বলো, হ্যাঁ? যে অ্যাঙ্গেলটা বড় হয় তার করসপন্ড তার অপোজিট অ্যাঙ্গেলটা অপোজিট বাহুটা কি হয় সবথেকে বড় হয় না, এটা জানো তো? হুম হুম, এটা অবশ্যই হবে, হ্যাঁ? জানি জানি। হুম। যে অ্যাঙ্গেলটা যত বড় হবে তার অপোজিট সাইডে যে এটা থাকবে সেটা হচ্ছে তত বড় হবে। ধরো আমি বললাম ধরো এই কোনটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা আমাদের যত বড় হবে তাহলে আমাদের এটা মিলাতে গেলে এই অ্যাঙ্গেল এই বাহুটাকে তত বড় হতে হবে, বুঝতে পারছো? আমরা আরো জানি কি সাইন রুল থেকে, সাইন রুল থেকে কি জানি, সাইন রুল থেকে আমরা কি জানি, সাইন রুল থেকে আমরা জানি সাইন এ বাই এ ইকুয়াল টু সাইন বি বাই বি স্মল বি ইকুয়াল টু সাইন সি বাই সি। এই যে রেশিও গুলো সমান, এগুলো কি অ্যাকচুয়ালি রেশিও তো, হ্যাঁ? মানে এই ফর্ম আছে মানে কি একটা রেশিও ফর্ম, তাহলে এটা সমান কে বলে দিতে পারি, কে সে ধরতে পারি। এখন কাজ হচ্ছে মানে জানা নেই তো ফিক্সড এই রেশিওর ভ্যালুটা কত হবে জানা নেই, আমি কে ধরে নিচ্ছি সাইন এ সমান কত হবে, সাইন এ
বা এখানে আমি যদি বলি এ সমান কত হবে, এ সমান এখানে লিখতে পারবো, দেখো তো স্মল এ সমান কি লিখতে পারবো, স্মল এ সমান সাইন এ বাই নিচে কে, এটা লিখা যাবে। আর সাইন এর ভ্যালু কত জানি, যেহেতু এ অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি 120 ডিগ্রি, তাহলে সাইন এর ভ্যালু কত হবে? আচ্ছা সাইন 120 ডিগ্রি ভ্যালু কত জানো? সাইন 120 মানে কি? সাইন 120 মানে সাইন 1 + 1 × 90 + 30, হুম, তাহলে হবে cos 30 যে ভ্যালুটা সেটা। √3/2 তো, হ্যাঁ, √3/2। √3/2k এটা হবে, হ্যাঁ। আচ্ছা বি সমান বেরিয়ে যাক, বি সমান কি হবে, না কি হবে যদি করা হয় সাইন বি বাই নিচে কে। আচ্ছা ওই অ্যাঙ্গেল গুলো জানা আছে 30 30, সাইন 30 ভ্যালু কি জানি না 1/2, 1/2k। সি সমান সাইন সি বাই কে, এটা ইকুয়াল টু 1/2k। এখন এ বি সি তিনটে আমরা কে আকারে বেরিয়েছে, যে রেশিও বের করতে বলেছে তো, তাহলে কে গুলো আমাদের যখন করব যোগ করবো তখন এখানে কে থাকবে আর সামনের বাহুটা তো কে থাকবে, হ্যাঁ। কে গুলো কেটে যাবে, কে নিয়ে ভাবতে হবে না, রেশিও তো সহজে বেরিয়ে যাবে। অ্যাকচুয়াল কেটা নিয়ে কাজটা করতে হবে, কেন বলো তো, এক্সাক্ট ভ্যালু পাবে না, হ্যাঁ, রেশিও দেখো দেয়ারপর আমরা জানি যে অ্যাঙ্গেলটা যত বড় হয় তার অপোজিট সাইডটা কি হয়, বড় হবে, হ্যাঁ। কারণ এটা ধরো এ অ্যাঙ্গেল যদি হয় না, তার করসপন্ডিং অপোজিট এটা হচ্ছে সবচেয়ে বড় হবে, বুঝতে পারছো? মানে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই বাহুটা সবচেয়ে বড় হবে, তার অপোজিট বাহুটা, বুঝতে পারছো? আর এই দুটো তো আমাদের যদি 30 ডিগ্রি 30 ডিগ্রি হয়, তাহলে এগুলো তো তার করসপন্ডিং সমান থাকবে, এগুলো সমান হবে, ঠিক আছে? তাহলে এখানে সবথেকে বড় বাহু কোনটা, এটা। তাহলে এ বাই নিচে কি করতে হয়, a+b+c, এদের রেশিওটা জানতে চেয়েছে, √3/2k হবে = তিনটা যোগ করলে কত পাচ্ছ, 2k সবগুলোতে আসছে √3 + 2 বাই নিচে 2k, 2k সবগুলো দুটো কেটে যাচ্ছে নিচে নিচে, একদিকে √3 হবে আর একটা কি হবে, √3 + 2, একটা √3 হবে আর একটা √3 + 2 হবে। এটাই হচ্ছে আমাদের আমাদের কি হবে না, রিকোয়ার্ড অ্যান্সার। দেখো এই অপশনটা কারেক্ট, হ্যাঁ। বুঝতে পারছো, কোশ্চেন কিন্তু এরকম থাকে, কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেন এখান থেকে মাস্ট একটা পড়বে, হ্যাঁ। মানে তোমাদের ভালো করে শিখতে হবে এই চ্যাপ্টারটা, পরবর্তীকালেও কাজে লাগবে খুব। এমনকি পরবর্তীকালে যদি কেউ সিজিএল টিজিএল দাও, সেক্ষেত্রে কাজে লাগবে, হ্যাঁ। সেখানেও এরকম কোশ্চেনই থাকে, এই চ্যাপ্টারটা খুব কাজ। আচ্ছা 2010 সালে একটা অ্যাডভান্স কোশ্চেন দেখো, দেখো ইফ এ ট্রায়াঙ্গেল একটা এবিসি নিচ্ছি, এবিসি, হ্যাঁ, ট্রায়াঙ্গেল, বা ইফ এ অ্যাঙ্গেল করো, ট্রায়াঙ্গেল করে অ্যাঙ্গেল করো, ইফ এ অ্যাঙ্গেল বা ইফ দ্য অ্যাঙ্গেল, লেখাটা এইভাবে করো, এ বি অ্যান্ড সি অফ এ ট্রায়াঙ্গেল, are in the arithmetic progression arithmetic progression and if a b c b and c এই তিনটে হচ্ছে denote the length, স্মল এগুলো সে কি হয় না, লেন্থ ডিনোট করা হয়, of the sides opposite to of the sides opposite to a b and c respectively। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে অ্যাঙ্গেলটা নেবো তার
ধরো এ নিলাম, এটা এ নিলে তার অপোজিট অ্যাঙ্গেলটা কি হবে না, অপোজিট বাহুটা এ। বি নিলে, এটা বি নিলে তার অপোজিট বাহুটা বি, স্মল বি। সি নিলে তার এটা হচ্ছে স্মল সি, ঠিক আছে। দেন দ্য ভ্যালুস অফ ভ্যালুস অফ দ্য এক্সপ্রেশন, দ্য এক্সপ্রেশন ইজ, কি এক্সপ্রেশন না, এ বাই নিচে সি সাইন টু সি প্লাস সি বাই এ সাইন টু এ, এটা ইজ। এক নম্বর অপশন 1/2, অপশন বি √3/2, অপশন সি 1, অপশন ডি √3। দেখো তো কোনটা হচ্ছে, একটু দেখো, নিজে একটু দেখো। সবগুলোই জানো, না জানা কিছু নেই। একটা ট্রায়াঙ্গেল, ট্রাই করছি, ট্রাই করছি। এ বি সি গুলো কি হবে না, এ এ যে অ্যাঙ্গেলটা তো করসপন্ডিং অপোজিট অ্যাঙ্গেলটা, ঠিক আছে। বিটা তার বি এর অপোজিটটা, ঠিক আছে। সিটা হচ্ছে সি অ্যাঙ্গেলের অপোজিট। এগুলো সব জানো, এখান থেকে করার চেষ্টা করো। এটা একটা অ্যাডভান্সের কোশ্চেন, ট্রাই করো, সাইডে ট্রাই করো, তারপরে না হলে করাবো। এখান থেকে অ্যাডভান্সের অনেক কোশ্চেন থাকে, হ্যাঁ, প্রত্যেক বছরই থাকে। মেন্সেও থাকে, অ্যাডভান্সও থাকে, দুটোতে থাকে। হয়ে গেছে, √3 হচ্ছে। √3 হচ্ছে, ঠিক আছে। √3 নেক্সট। এটা হচ্ছে সাইন রুলের উপর করালাম। সাইন রুলের উপর আর কোশ্চেন থাকলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এটা কোশ্চেন তোমরা করো বাড়িতে। দেয়ার এক্সিস্ট a triangle, there exists a triangle ABC that is satisfying the condition A equal to কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে এটা চেক করবে। কন্ডিশন কন্ডিশন হলো কি কি, একটা অপশন দিচ্ছে, বি সাইন এ ইকুয়াল টু এ, যেখানে এ অ্যাঙ্গেলটা লেস দেন π/2। অপশন বি, বি সাইন এ এটা ইকুয়াল টু, এটা গ্রেটার দেন এ, এর থেকে বড় হবে, যেখানে এটা কি গ্রেটার দেন π/2। কোন অপশনটা কারেক্ট হবে একটু দেখবে। সি, বি সাইন এ গ্রেটার দেন এ, এখানে এটা লেস দেন π/2।
অপশন ডি, অপশন ডি, বি সাইন এ, এটা লেস দেন এ, যেখানে এটা কি না লেস দেন π/2, আর এটা আছে সাথে বিটা গ্রেটার দেন এ। দুটো রেস্ট্রিকশন একসাথে রয়েছে, এটা একটা এটা। এই চারটা রেস্ট্রিকশনের মধ্যে কোনটা হবে চেক করে দেখবে। কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে, কোনটা স্যাটিসফাই করছে এবিসি একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এগুলো একটু দেখবে। কোনটা 90 ডিগ্রি থেকে বড়, কোনটা 90 ডিগ্রি ছোট, তার জন্য যে কন্ডিশন চারটা রয়েছে তার কোনটা হবে দেখবে। আচ্ছা, এটা হচ্ছে সাইন রুল গেল, এরপর কোসাইন রুল করবো। হ্যাঁ, কোসাইন রুল। কোসাইন রুলটা কি না, কোসাইন রুলটা হচ্ছে ইন এনি ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করছি এখানে। এটা এ, এটা বি, আর এটা সি। এই সি যে অ্যাঙ্গেলটা রয়েছে তার অপোজিট এই যে বাহুটা, এটা কত বললাম না, স্মল সি। হ্যাঁ, আচ্ছা, এর অপোজিটটা এটা হচ্ছে স্মল এ, আর বি এর এটা স্মল বি। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এই যে এটা কি হাইট, হাইটটাকে আমি এইচ ধরছি, হাইটটাকে আমি এইচ ধরছি, হয়েছে। আচ্ছা, এখানে ধরো এটাকে, এটা যেহেতু 1:2, ধরো এই পাশটা এক্স ধরলাম, তাহলে এই পাশটা কত হবে, টোটালটা এ তো, এই পাশটা এক্স হলে এই পাশটা এ মাইনাস এক্স। এটা ধরো ডি, ডিতে আমাদের কাট করছে, বুঝতে পারছো, মানে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে যেটা এ থেকে ডিতে একটা কি পারপেন্ডিকুলার, বোঝা যাচ্ছে। এখন এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের কি কি হতে পারে, প্রথমে কস এ, এই ফর্মুলাগুলো প্রথমে দেখে নাও। ফর্মুলাগুলো মনে রাখতে হবে, আমি একটা ফর্মুলাকে আমি ডিরাইভ করে দেখিয়ে দেবো যে কিভাবে আসছে ফর্মুলাটা। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি প্রথমে, তাহলে মনে থাকতে তোমার সুবিধা হবে একটু ডিরাইভ করে দিলে। আচ্ছা, ফর্মুলাগুলো একটু দেখে নাও। কস এ মানে তোমাদের এ তো, তাহলে স্মল এটা বিয়োগ হবে, ঠিক আছে, মানে মনে রাখবে, মনে রাখার সুবিধার্থে এখানে এ আছে মানে আমাদের স্মল এটা বিয়োগ হবে। কিভাবে হবে না, দিলে বাকি দুটো রিমেনিং বাহুগুলো কি কি হবে, বি আর সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করবে মাইনাস এ স্কোয়ার বাই নিচে 2bc। এটা হচ্ছে ফর্মুলা। আমি বলে দিচ্ছি, একটাকে আমি একটা ফর্মুলাকে আমি দেখিয়ে দেবো ড্রাইভ করে। হ্যাঁ, 2 নম্বর, কস বি কিরকম হবে ফর্মুলাটা, না এখানে বি আছে মানে আমাদের স্মল বিটা স্কোয়ারটা বিয়োগ হবে এস এস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই নিচে বাই টু 2bc। এস। ঠিক আছে, কিরকম 3 নম্বরটা করবে কস সি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার বাই টু এবি। এই হচ্ছে ফর্মুলা। এখন তোমাদের মনে হতে পারে কিভাবে ডিরাইভ হচ্ছে, একটা দেখে নাও, তারপর কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে আমি ডিরাইভটা করে দিচ্ছি। আচ্ছা, তোমরা বুঝতে পারছো মানে এইচ সমান কত কি হবে না, ধরো সি আছে তো, তাহলে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজটা করছে, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজটা করছে, এটাকে এইচ ধরেছি হাইটটা, আর এটা এক্স দিলে আমরা কি দেখলাম না, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা সমান কত, সি স্কোয়ার, 1 নম্বর। আচ্ছা, একইভাবে এইচ স্কোয়ার প্লাস এই পাশটা, এটা কি এ মাইনাস এক্স, এই যে বাহুটা এ মাইনাস এক্স করেছে, তার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা সমান কত, বি স্কোয়ার, এটা 2। এখন এই 1 নম্বর থেকে যদি 2 নম্বরটা বিয়োগ করে দিই, তাহলে কি পড়ে বাদ দেবে বলো তো, বাদ যাবে এই স্কোয়ারটা, বাদ চলে যাবে নাকি, তাহলে শুধুমাত্র নাও 2 থেকে 1টাকে বাদ দিচ্ছে, 2 - 1 উইকেট, কি পাচ্ছি দেখো, 2 থেকে 1 নম্বরটা বাদ দাও, তাহলে কি হবে না, এ মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হবে। এখানে ভেঙে নাও, এই ব্যাসটা কাটছে, আর শুধু পড়ে থাকছে এটা, কোথাও ভুল করলাম নাকি,
ঠিক আছে, সবগুলো একসাথে নিয়ে চলে আসো, সবগুলো একটা সাইডে নিয়ে চলে আসো। এটা কি ছিল? এটা হচ্ছে আমাদের এ ছিল না, এ স্কোয়ার। তাহলে সবগুলো একটা সাইডে আনলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর বিটা আগে মাইনাস হয়েছে। আর এখানে এক্সটাকে 2ax, এটাকে ডান দিকে নিয়ে চলে যাও। এখান থেকে আবার এই যে ফর্মটা এসছে, এখানে এক্স সমান কত করতে পারবো না, সি কস বি। দেখো তো একটু ইয়েটা দেখো, মানে কোন ট্রায়াঙ্গেল হলো এই ট্রায়াঙ্গেল এক্স সমান এই পুরো এক্সটাকে, এটা তো আছে, এই এক্সটাকে আমি কিভাবে লিখতে পারবো? এটা ধরো বি অ্যাঙ্গেল, হ্যাঁ, এই বি অ্যাঙ্গেল ধরো এটা আছে, ধরো এরকম একটা অ্যাঙ্গেল, বা আমি ঘুরিয়ে বলছি, এটা একটা অ্যাঙ্গেল, এটা সি আছে, এটা এক্স আছে, এটা বি আছে। তাহলে আমি এক্স সমান কি লিখতে পারবো জানো তুমি? এই যে থিটা হয়, তাহলে কস থিটা এক্স সমান হ্যাঁ হ্যাঁ জানি, হ্যাঁ জানি জানি। আমি এক্স সমান ইয়ে, সি কস বি, হ্যাঁ ঠিক আছে। এটা আবার লিখতে পারবো। এক্স সমান কি লিখতে পারবো? সি কস বি, মানে কস কম্পোনেন্ট সাইন কম্পোনেন্ট ছিল না, মানে থিটা সংলগ্ন যে এটা, ওটা হ্যাঁ ওটা বলতে উপাংশ, উপাংশ বিভাজন, উপাংশ বিভাজন। কম্পোনেন্টে যে ভাগছে ওটা, থিটা সংলগ্নটা কস হয় না, আর থিটা ডিভাইড ওটা হচ্ছে সাইন হবে। এটা হলো, তাহলে এবার এখানে বসিয়ে দাও, তাহলে কি আসছে? 3 নাম্বার যদি দিতে নাও ফ্রম 3, কি পাবে না, এটা এ স্কোয়ার হবে, এটা সি স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার হবে, 2a এক্স, তো সি কস বি, 2ac cos b হয়েছে। আচ্ছা, এখান থেকে না ওইখানে আছে, এক্ষুনি ছিল, গেলাম না, এক্ষুনি ছিল আমি দেখলাম। এখান থেকে cos এই বিটা তো বের একটু করো। এটা দেখ তো নিয়ে গেছে, স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখ দেখ ভালো করে দেখ, আছি আর ভালো লাগে। বাই নিচে কত হচ্ছে? cos b সমান কত হচ্ছে না, এটা পাচ্ছি। আর কি হয়, তোমরা যে যে প্রবলেমটা করতে যাবে সেটাই হয়ে যাবে, না নাম্বার কিছু নেই, মানে শুধুমাত্র ফরম্যাটটা সেভাবে করতে হবে। এটা cos b সমান কি পেলাম, এটা পেয়েছি। তাহলে এটা হচ্ছে কোসাইন রুল, হ্যাঁ। তো এত কিছু মনে রাখতে হবে না, আমাদের রাখতে হবে এটা, মানে মেন যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে। কোশ্চেন কিরকম অ্যাটেন্ড করতে হবে তোমাদেরকে এখান থেকে? কোশ্চেনটা হচ্ছে, ধরো ইফ দ্য লেন্থ অফ দ্য, কোশ্চেনটা এখানে দিচ্ছি, ইফ the length of the side, if the length of sides of triangles if the length of sides of triangles are 3, 5 and 7, if the lengths of the sides of triangles are 3, 5 and 7, then the largest angle, of the triangles are, ঠিক আছে? if the lengths of side of triangles are, কি রয়েছে না, লেন্থ গুলো রয়েছে গুলো, then the largest angle of the triangle are, সবচেয়ে লার্জেস্ট অ্যাঙ্গেলটা কত আমরা জানতে চেয়েছি। আমরা জানি কি না, লার্জেস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে তার করসপন্ডিং, তার কি হবে, লার্জেস্ট বাহুর অপোজিটটা, লার্জেস্ট। তাহলে তুমি যদি এ নাও, বি নাও, সি নাও, তাহলে আমাদের এ যদি স্মল এ যদি আমাদের 3 নেই, এখানে স্মল বি যদি আমি 5 নিই, আর সি যদি 7 নিই, তাহলে এই তিনটে কি
বাহু তো, তাহলে তার করসপন্ডিং কোন অ্যাঙ্গেলটা আমাদের হ্যাঁ, ইয়ে হবে, কোন অ্যাঙ্গেলটা সবথেকে লার্জেস্ট অ্যাঙ্গেল হবে, কি বলতে পারবে? লার্জেস্ট মানে সবচেয়ে বড় মানে 7 এর বিপরীত। লার্জেস্ট অ্যাঙ্গেল হবে এই কস থিটা, কস থিটা সবথেকে বড়। হুম মানে এই যে 7 আছে তার, এই 7টা কি অ্যাকচুয়ালি সি অ্যাঙ্গেলের অপোজিট বাহুটা, মানে কস থিটা, বুঝতে পারছো? তোমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য এইভাবে ডিনোট করা আছে, বুঝতে পারছো? আচ্ছা, কস থি সমান কি করতে পারবো, ফর্মুলা কি জানি না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই নিচে 2ab, বসিয়ে দাও দিলে চলে আসবে 9 প্লাস 5 25 মাইনাস 49 বাই নিচে কত 2 ইন্টু 3 ইন্টু তাই তো, 5 মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ। মাইনাস হাফ, আচ্ছা যা আসুক মাইনাস 15 বাই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের cos থিটা সমান এটা। আর cos থি সমান যদি মাইনাস হাফ আসে তাহলে c সমান কত আসবে, c সমান কোনটা হবে, cos থি সমান মাইনাস হাফ, তাহলে c সমান কত করতে পারো বলো? cos কত ডিগ্রি ভ্যালু আমাদের মাইনাস হাফ হয়, হাফ কত ডিগ্রি হবে, হাফ তো হয় কোসের 30 ডিগ্রিতে, 30 বলছি 60 ডিগ্রিতে। 60 ডিগ্রিতে হবে হাফ। তাহলে 60 ডিগ্রি এবার কোনগুলো রয়েছে, 5 পাই বাই 2 বসালে কি আছে দেখো, cos 5 পাই বাই 2, 5 পাই বাই 6, এটা সমান কি পাবে, এটা সমান কত পাচ্ছ? এটা হচ্ছে 150। এই ভ্যালুটা ভেঙে নাও দিলেই বুঝতে হবে। এটা হচ্ছে 150, হচ্ছে তো 150, 150 হলে মানে 2 ইন্টু 90 মাইনাস 30, এইটা 150 ডিগ্রি তো। এটা যদি 150, এটা তো আমাদের হচ্ছে তোমার 5 6 হুম 150, cos 150 মানে হ্যাঁ, cos cos 150 150 মানে হচ্ছে cos of সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, cos এটা সমান কি হবে না sin, সাইন 60 ডিগ্রি। আচ্ছা হ্যাঁ cos তো cos থেকে এটা sin হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা তাহলে এটাকে আরেকটা কাজ করা যাচ্ছে, 90 ডিগ্রি এদিকে না গিয়ে এদিকে করো, মাইনাস। 80 হুম 180 থেকে মাইনাস 30 করো, তাহলে কত আসছে, মানে 2 পাই থেকে এটা তাহলে এটা হচ্ছে, সেকেন্ড কোয়ার্টার না, তাহলে হচ্ছে মাইনাস cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি, তাহলে মাইনাস cos 30 মানে মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে আমাদের 5 পাই বাই 6 এটা হবে, মানে আমাদের সেকেন্ড কোয়ার্টার না, অল সাইন সাইন, ঠিক আছে? মানে অল সাইন ট্যান cos cos 30, cos 30 ভ্যালু তো হাফ নয়। cos 60, তাহলে আমাদের তো এটা cos 60 ভ্যালু তো হাফ। হুম, না দিলে আমি ভুল করছি, এই অপশনটা নিয়ে হবে না, দিলে অপশনগুলো সব টেস্ট করো। আচ্ছা অপশন টেস্ট বলতে তোমাদের এটা 100, 100, 120 ডিগ্রি যে অপশনটা আছে ওইটাই হবে, দেখি একটু অপশনগুলো দেখা। যেটা 2 পাই বাই 3 30, তো এটা তো 60, এই 2 পাই বাই 3 ওটাই হবে, 2 পাই বাই হ্যাঁ 3 হ্যাঁ, 120 ডিগ্রি। কি সমান 2 পাই বাই 3, ওই অপশনটাই হবে। তোমাদের cos হলে এটা তোমাদের রয়ে যাচ্ছে cos অফ 60, ঠিক আছে? sin 60 মানে 30 মানে এটা, হ্যাঁ। নেক্সট, আচ্ছা এটা নেগেটিভ আসছে তো, নেগেটিভ আসছে, হ্যাঁ, ইন এ ট্রায়াঙ্গেল ঠিক আছে, পি কিউ আর,
ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর, বুঝছো? পি একটা লার্জেস্ট অ্যাঙ্গেল, পি is the largest angle and cos p সমান 1/3, ঠিক আছে? ফার্দার দ্য ইনসার্কেল, the encircle further the encircle of the triangle touches the side PQ, QR and RS by এখানে RP করো, RP, PQ আর আচ্ছা PQ, QR আর RP, PQR RP হয়েছে। আচ্ছা, কোথায় না অফ, একটা কি এন পয়েন্টে, একটা এল পয়েন্টে আর একটা এম পয়েন্টে, চার আমাদের কোথায় কোথায় টাচ করছে লেখা আছে। such that the length such that the length of PN, QL of PN, QL and RM, এই প্রত্যেকটা লেন্থ আমাদের রয়েছে আর কনজিকিউটিভ ইভেন ইন্টিয়ার, আর কনজিকিউটিভ ইভেন ইন্টিয়ার। Then the possible length then the possible lengths এখানে অফ করো, of the sides of triangles are, sides of triangles are, এটা ইজ অর আর, একটা হতে পারে বেশি হতে পারে, এরকম মাঝখানে ইজ অর আর, আমাদের কনফিউশন করার জন্য একটা হতে পারে বেশি। আচ্ছা, এখানে এক নাম্বার 16 অপশন বি, 18 অপশন সি, 24 আর অপশন ডি 22। প্রথমে ছবিটা ভালো করে আঁকো, তারপর বাকি কাজ হবে। পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল, যার হচ্ছে পিটা হচ্ছে লার্জেস্ট অ্যাঙ্গেল, পিটা হচ্ছে সবথেকে লার্জেস্ট অ্যাঙ্গেল এন্ড cos p সমান এটা। এটা পি কিউ আর, তো এটা পি, এটা কিউ, এটা আর। আচ্ছা, ভিতরে কি বলছে না, একটা ইনসার্কেল, হ্যাঁ? আচ্ছা, ইনসার্কেল মানে এর ভিতরে একটা সার্কেল, হ্যাঁ, ইনসার্কেল অন্তর্বৃত্ত। না অন্তর্বৃত্ত। এলে কিতে টাচ করছে না, টাচ করছে এখানে যদি আমি সার্কেল একটা সেন্টার করি। আচ্ছা, প্রত্যেকটা বাহুকে কি করে, ইন্টার করে, বাইসেক্ট করে নাকি এগুলো। আচ্ছা, এখানে দেখো এখানে কি কি রয়েছে না, এই পয়েন্টটা পি কিউ কে কোন পয়েন্টে কাট করছে, পি কিউ পয়েন্টকে এন পয়েন্টে, তো পি কিউ কে আমাদের রেসপেক্টিভলি বলা আছে পি কিউ, আর সামনে কি আছে এন, তাহলে এনটাই আগে, হ্যাঁ? আচ্ছা, তারপরে কিউ আর কে, কিউ আর, তাহলে এই এদিকে কোথায় একটা কাট করছে না, এই যে বাহুটাকে এখানে কাট করছে, এটা এল পয়েন্টে, আর এদিকে কাট করছে এলটা, এটা এম পয়েন্টে। এই তিনটে রয়েছে, মানে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, হ্যাঁ, তিনটে রয়েছে, ঠিক আছে? এই তিনটে তো রয়েছে, আর সাথে আমাদের
এগুলো আমাদের জানা আছে। এখন কি চেয়েছে, চলো এগিয়ে যাই। পি কিউ, পিএন, পিএন, কিউএল এবং আর এম। পিএম মানে আমাদের, আমি কালার গুলো চেঞ্জ করছি, পিএন মানে এই এতটা, আচ্ছা কিউএল মানে এখান থেকে এটা, আর আর এম মানে আমাদের এম। ঠিক আছে, তাহলে হচ্ছে কি না, এগুলো কনজিকিউটিভ ইভেন ইন্টিজার, হ্যাঁ মানে পরপর ইভেন ইন্টিজার, মানে কনজিকিউটিভ মানে একটা যদি এক্স নাও, একটা এক্স প্লাস ওয়ান আর একটা এক্স প্লাস টু, বুঝে যাচ্ছে, মানে এরকম ফর্মে হবে। একটা এক্স নিলে একটা এক্স প্লাস ওয়ান আর একটা এক্স প্লাস টু, কনজিকিউটিভ ইভেন ইন্টিজার। আচ্ছা ভালো করে দেখো, কনজিকিউটিভ ইভেন ইন্টিজার, সরি, এক্স যদি ইভেন হয়, একটা কনজিকিউটিভ ইভেন বলেছে, তখন একটা যদি এক্স নাও, ধরো এক্সটা ইভেন, আচ্ছা এর সাথে যদি ওয়ান যোগ করো সেটা তো অড হয়ে যাচ্ছে নাকি, তাই না? ধরো আমি এক্সট্রা 21 নিলাম, 22 নিলাম, 22 নিলে কি হচ্ছে, ইভেন তো, তাহলে ইভেনের পরেরটা কি হবে, 22 প্লাস ওয়ান মানে এটা কি হচ্ছে, 23 হচ্ছে। 23টা কি, এটা অড তো, হুম। অড হচ্ছে অড না, অড অড হওয়া চলবে না, বুঝতে পারছো, আমাদের কিন্তু ইভেনে হতে হবে, তাহলে কি করতে হবে, 2 করে যোগ করতে হবে। তার মানে এটা যদি দুই করে যোগ করতে হবে। এটা যদি এক্স নিই, তাহলে আমাদের এটা কি হবে, এক্স প্লাস টু, আর এটা কি হবে, এক্স প্লাস ফোর, বুঝতে পারছো, এরকম ফর্মে আছে। এটুকু ডেটা আমাদের জানা আছে। আচ্ছা then the possible length of side of triangles are, then the possible length of side of triangle are, দেখো এই যে ইনসার্কেল এটা টাচ করছে, এটা এক্স, তাহলে এখান থেকে এই সাইডটা কত পাওয়া যাবে বলো, একটা একটা করে বলো, এই সাইডটা কত পাওয়া যাবে, এটা তো একই ইনসার্কেল কে টাচ করছে, তাহলে এই সাইডটা কত পাওয়া যাবে, এটা এক্স হলে এই পাশটা কত পাওয়া যাবে, এটা এক্স প্লাস টু। না না, এর মানে বলতে চাইছি, ধরো এই কোণটা আছে, একই পয়েন্ট এখানে কাট করছে, তাহলে এই পাশে কত হবে, সার্কেলের তো এই পাশটা এক্স হলে এই পাশটা এক্স, এই পাশটা এক্স হয়েছে, তাহলে এই পাশটা এক্স, এটা এক্স প্লাস ফোর। আচ্ছা একইভাবে একটা সার্কেলের এই অংশটা যদি দেখো, এই কিউ পয়েন্টটা একই, হ্যাঁ, পয়েন্ট থেকে কি করছে, সার্কেলটাকে এইভাবে একটু টাচ করছে, বুঝতে পারছো, ট্যানজেন্ট। তাহলে এই পাশে যদি এক্স প্লাস টু হয়, তাহলে এই যে এখান থেকে যে করেছি এই পাশটা, মানে এই কনসেপ্টটা মনে রাখবে, হ্যাঁ, একই পয়েন্ট থেকে যখন আমি দুটো ট্যানজেন্ট ইয়ে করছি, তখন এই পাশে যতটা অ্যাঙ্গেলে টাচ করছে, এখানে ঠিক ততটা অ্যাঙ্গেলে টাচ করবে, বুঝতে পারছো? ঠিক একই রকম এই পাশটা এক্স প্লাস টু হলে, মানে এই পাশটা কত এক্স প্লাস টু, আবার একইভাবে তোমাকে যদি বলি, এটা কি হচ্ছে না, এরপরে টাচ করছে, লেভেলটা এক্স প্লাস ফোর আছে, এখানটা কি এক্স প্লাস ফোর। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রপার্টি থেকে পাচ্ছি। আচ্ছা এখানে পি, পি সমান কি পাওয়া যাবে, পি মানে কোনটা জানি, মানে পি যে অ্যাঙ্গেলটা তার অপোজিটটা, হ্যাঁ, তাহলে অপোজিটটাতে আমাদের বাহুটা কত আসবে, এক্স, টু এক্স প্লাস সিক্স, কিউ অ্যাঙ্গেলটা কত আসবে, স্মল করো সব, কিউ, কিউ স্মল হবে আরও স্মল হবে, এবার কিউর কত হবে, কিউটা, কিউটা মানে কিউ অ্যাঙ্গেলটা তার অপোজিটটা, হ্যাঁ, এক্স প্লাস ফোর মানে টু এক্স প্লাস ফোর, টু এক্স প্লাস ফোর। আর আটটা এখানে এক্স আছে, এক্স প্লাস টু আছে, তাহলে কি হবে, আটটা হবে প্লাস টু এক্স, টু এক্স প্লাস টু। টু, ঠিক আছে, এইগুলো সব পেয়ে গেলাম, হ্যাঁ, পি কিউ আর তিনটে পেয়ে গেলাম এখান থেকে। এবারে পিটা যদি লার্জেস্ট অ্যাঙ্গেল হয়, হ্যাঁ, কস পিটা জানা আছে 1/3, ভালো করে মনে রাখবে, তাহলে এখানে করো, কসের যে ফর্মুলা জানি, কস পি সমান কি জানি, cos পি সমান কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস পি। মানে কিউ স্কোয়ার মানে কি, টু এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার প্লাস এর স্কয়ার, টু এক্স টু এক্স প্লাস প্লাস টু এর হোল স্কয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স, মাইনাস টু এক্স প্লাস সিক্স বাই টু ইন্টু টু এক্স ইন্টু টু এক্স প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস টু। এই সমান আমার কত জানা আছে, এই পাশটা কস পি সমান 1/3 জানা আছে, হুম। এই পাশটা তাহলে ক্যালকুলেশন করো, ফোর এক্স স্কয়ার ক্যালকুলেশন করো একটা স্টেপ, এটা ক্যালকুলেশন করে নাও, হ্যাঁ?
এটা ক্যালকুলেশন করলে এটা কোয়াড্রেটিক ফর্মে আসবে দেখো। হুম। এখানে 2 যদি বাদ যায় তাহলে সামনে 4 চলে আসে, 2 কমন নিচ্ছি তাহলে 4 আসবে, এটা 2 কমন নিলে সামনে 4, এটা 2, এটা পড়ে থাকবে x প্লাস 2 প্লাস এটা কি হবে x প্লাস 1, আর এটা মাইনাস আকারে কি হবে না x প্লাস 3 তার হোল স্কয়ার, আর নিচে কি হবে দেখো 2 আছে এখানে 2 এখানে 2 তাহলে 8 হয়ে যাচ্ছে, x প্লাস 2 হবে আর x প্লাস 1 হবে 1/3, এটা ইকুয়াল টু কত হবে, এটা দেখো উপরে 2 আছে এখানে আছে তাহলে 2 1/2। আচ্ছা এগুলো যদি গুণ হয় এর উপরটা পুরোটা গুণ করো, হ্যাঁ গুণ করলে কত পাচ্ছি দেখো, এগুলো এই সরি এগুলো হচ্ছে স্কয়ার গুলো ভেঙে নিয়ে আর সিম্পলিফিকেশন করো কত পাচ্ছ দেখো, স্কয়ার গুলো ভেঙে সিম্পলিফিকেশন করো কত পাচ্ছ বলো। এটা এক্স স্কয়ার প্লাস 2, আচ্ছা প্লাস 2x কারণ হচ্ছে প্লাস 4x, আচ্ছা প্লাস 4, আচ্ছা তারপরে এখানে কি এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে তাহলে দুটো থেকে কি হচ্ছে না 2x এর তিনটা x, তো তাহলে দুটো কেটে দুটো এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মানে হচ্ছে একটা কেটে যাবে তাহলে এক্স স্কয়ার পড়ে যাবে, সেখানে 4 প্লাস 1 4 কে 5, x এর মান 8 হচ্ছে, x এর মান 8, x এর মান 8 হচ্ছে। 28, পুরোটা করো একটা স্টেপ করে দিও, এটা -4 আসবে দেখো ভালো করে, এটা 4, হুম, করেছি তো। তারপরেরটা এটা কি হবে, এটা এক্স স্কয়ার মাইনাস প্লাস 3x প্লাস 2, এটা আসছে, এত এত করার কি দরকার আছে? উপরটা যদি x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 তে ভাঙি, তাহলে x প্লাস 2 আর x প্লাস 2 কেটে যাবে তো। কোনটা উপরটা কি করবে, উপরেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে তো ভেঙে যাবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। 2ab ফর্মে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইও করতে পারো। আচ্ছা এখানে দেখো একটা লাইন করে দিলে আমাদের কোয়াড্রেটিক ফর্মটা আছে, কোয়াড্রেটিক সলভ করেছো কত পেয়েছো, এক্স এর কটা ভ্যালু পেয়েছো, 2টা এখানে হলো আর এখানে সিটা 3 এক্স স্কয়ার মাইনাস 12, এখানে কত আসছে না আমাদের এক্স স্কয়ার ডান দিকে নিয়ে যাচ্ছে মাইনাস 6x মাইনাস 16, এটা ইকুয়াল টু 0, কোয়াড্রেটিক ফর্মটা আসছে কত পেয়েছি, একটা এক্স এর ভ্যালু এটা -8 আর একটা এক্স প্লাস 2 নাকি, এক্স এর ভ্যালু ইকুয়াল টু 8 আর একটা -2, বললাম। দেখো -2 তো আমার লাগবে না, আমাদের শুধুমাত্র পজিটিভটা লাগবে, কেন বাহুর ভ্যালুটা আমাদের কখনো নেগেটিভ হতে পারে না, এক্স ইকুয়াল টু 8 হলে তার করসপন্ডিং পি এর ভ্যালু পেয়ে যাবে, স্মল পি কিউ আর তিনটা ভ্যালু পেয়ে যাচ্ছে, বলো কত কত পাচ্ছ, পি কত পাচ্ছ 2 কিউ ছিল না 2x মানে 16 প্লাস 6 মানে 22, আচ্ছা 22 20 আর এবারে 2x প্লাস 4। হ্যাঁ, এটা এইটা। এটা আমাদের কি বলছে না the possible length of the possible lengths of side of the triangles are, এখানে যেগুলো রয়েছে 22, তাহলে কোনটা পসিবল লেন্থ রয়েছে, পসিবল লেন্থ অফ সাইড অফ ট্রায়াঙ্গেলস, পসিবল লেন্থ অফ সাইড অফ ট্রায়াঙ্গেল 22 তো লেন্থ অফ সাইড অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা অপশনগুলো কেন মিলছে না, অপশন কি চেয়েছে অপশনটা কিছু, পসিবল লেন্থ অফ সাইড অফ ট্রায়াঙ্গেলস আর, ও পসিবল লেন্থ গুলো কি কি হবে, মানে আমাদের এগুলোর মধ্যে যেগুলো যেগুলো অপশনে মিলছে ওগুলো শুধু কারেক্ট করবে, বুঝতে পারছো, মানে কোনগুলো হবে না, একটা 18 হচ্ছে একটা 22 হচ্ছে, 24 তো আসছে না, হুম। 18 আর 22, এই জন্য ইজ বা আর আছে, পসিবল হুম। লেন্থ এটাও একটা হবে এটা একটা হুম। হবে, এই দুটো হবে, আর আরেকটা যেটা আছে এটা অলরেডি জানা নেই, মোটামুটি যেগুলো আমাদের জানা আছে সেগুলো আমি দাগ দাগ করবো, ঠিক আছে, বি এবং ডি দুটোই হবে, আরেকটা হুম। দেখো আরেকটা আমাদের বাট 18 22 আর একটা 20, 20টা তো নেই ছেড়ে দাও, এই দুটো হচ্ছে পসিবল লেন্থ,
তাহলে এইভাবে সলভ করতে হবে, বুঝতে পারছো এই অঙ্কগুলো? আর পরের দিন আরো করাবো, আজকে হুম তাহলে এখানেই থাক আমাদের। হুম